হ্যালো এভরিওয়ান, আজকে আমি করাবো ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ ট্রানজাকশন। আমি বলেছিলাম যে পরের দিন আমি ক্যাপিটাল এবং রেভিনিউ ট্রানজাকশন নিয়ে কিছু আলোচনা করব। যে দেয়ার আর টু টাইপস অফ ট্রানজাকশন, যে দুটো টাইপের ট্রানজাকশন হয়, একটা ক্যাপিটাল আর একটা রেভিনিউ। একটা ক্যাপিটাল, একটা রেভিনিউ। ক্যাপিটাল ট্রানজাকশন, তো ক্যাপিটাল ট্রানজাকশন বলতে আমরা কি বুঝবো? ট্রানজাকশন হ্যাভিং লং টার্ম এফেক্ট আর নো অ্যাজ ক্যাপিটাল ট্রানজাকশন। যে ট্রানজাকশনটার একটা লং টার্ম এফেক্ট থাকে তাকে আমরা বলবো ক্যাপিটাল ট্রানজাকশন। রেভিনিউ ট্রানজাকশন কাকে বলবো? ট্রানজাকশন হ্যাভিং শর্ট টার্ম এফেক্ট আর নোন অ্যাজ রেভিনিউ ট্রানজাকশন। যে ট্রানজাকশনের লং টার্ম এফেক্ট থাকবে, অর্থাৎ যে লেনদেনটার একটা দীর্ঘস্থায়ী এফেক্ট পড়বে তাকে আমরা বলবো ক্যাপিটাল ট্রানজাকশন, এবং যেটার একটা শর্ট টার্ম এফেক্ট পড়বে তাকে আমরা বলবো লং টার্ম ট্রানজাকশন। এই লং টার্ম এফেক্ট এবং শর্ট টার্ম এফেক্ট, এগুলোর কি এফেক্টটা কি এটা আমরা একটু পরে বুঝবো। আস্তে আস্তে যখন পড়বো আমরা ব্যাপারটা বুঝবো। আপাতত আমরা এটুকু জেনে রাখি যে ট্রানজাকশন হ্যাভিং লং টার্ম এফেক্ট আর নোন অ্যাজ ক্যাপিটাল ট্রানজাকশন, ট্রানজাকশন হ্যাভিং শর্ট টার্ম এফেক্ট আর নোন অ্যাজ revenue transaction. Then আসছি capital expenditure. What is capital expenditure? Capital expenditure can be defined as expenditure incurred on the purchase, alternation or improvement of fixed assets. বলছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অর্থাৎ মূলধনী ব্যয়, যেটাকে আমরা বলে থাকি। বলছে এই মূলধনী ব্যয় আমরা কি করে বুঝবো? আমরা আগেই জেনেছি যে ক্যাপিটাল ট্রানজাকশন মানেই তার একটা লং টার্ম এফেক্ট থাকবে। অর্থাৎ আমি একটা মেশিন কিনলাম, আমি 5 লাখ টাকার একটা মেশিন কিনলাম, তো 5 লাখ টাকার মেশিনটা নিশ্চয়ই আমাকে দীর্ঘস্থায়ী কোনো একটা প্রফিট দেবে, যেটা নিয়ে আমি অনেকদিন কাজ করতে পারবো। এটা হচ্ছে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ওই জন্য বলেছে যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে ডিফাইন করা হয় সেই এক্সপেন্ডিচারই ইনকার্ড অন দ্য পারচেস, যেটাতে কোনো কিছু পারচেস করা হচ্ছে, অল্টারনেশন করা হচ্ছে, অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এবং কোনো ফিক্সড অ্যাসেটের ইমপ্রুভমেন্ট করা হচ্ছে। আমি কিছু এক্সাম্পল দিয়েছি। দেন ডেলিভারি অফ ফিক্সড অ্যাসেটস, ইনস্টলেশন অফ ফিক্সড অ্যাসেটস, ইমপ্রুভমেন্ট অফ ফিক্সড অ্যাসেটস, লিগাল কস্ট অফ বাইং প্রপার্টি। হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটার একটা লং টার্ম অস্তিত্ব থাকে। দেন আসছি রেভিনিউ এক্সপেন্ডিচার। রেভিনিউ এক্সপেন্ডিচার ইজ দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড ইন দ্য রানিং অফ দ্য বিজনেস। বলতে রেভিনিউ এক্সপেন্ডিচার সেটাই যেটা বিজনেস চলাকালীন একটা কিছু খরচ করা হয়, যেমন হচ্ছে মেনটেনেন্স অফ ফিক্সড অ্যাসেটস, যেগুলো শর্ট টার্ম থাকে। আমরা কোনো কিছু যখন সারাই বা রিপেয়ার করি, আমাদের ওটা বারবার রিপেয়ার করতে হয়, হয়তো খুব বেশি হলে 2 বছর চললো বা 3 বছর চললো। কিন্তু যখন আমরা কোনো কিছু নতুন কিনে নিই, সেটা আমাদের খুব বেশি হলে 15 বছর চলে বা 20 বছর চলে। তো সেটাই আমরা যখন বারবার যে খরচটা করছি সেটা রেভিনিউ। যে খরচটা আমরা একবার করি, পাতি বাংলায় বলতে গেলে আমরা যে খরচটা একবার করি সেটাই ক্যাপিটাল, এবং যে খরচটা আমরা বারবার করি সেটাই রেভিনিউ। Revenue expenditure, maintenance of fixed assets, administration of the business, selling and distribution expenses. Then আসছে রেভিনিউ রিসিপ্ট। আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার করলাম, এবার রিসিপ্টটা কি না, অ্যামাউন্ট রিসিপ্ট এগেনস্ট রেভিনিউ ইনকাম আর কল্ড রেভিনিউ রিসিপ্ট। বলছে রেভিনিউ ইনকাম এর অ্যামাউন্ট রিসিপ্ট এগেনস্ট রেভিনিউ ইনকামের জন্য যে অ্যামাউন্টটা রিসিপ্ট করা হয় সেটাই রেভিনিউ রিসিপ্ট। যেমন কিছু এক্সাম্পল দিয়েছি। রিসিপ্ট ফ্রম সেল অফ গুডস অর সার্ভিস। বলছে কোনো কিছু বিক্রি করে, সেটা গুডস হতে পারে বা সার্ভিস, সেটা বিক্রি করে যেটা আমরা পাই সেটাই হবে রেভিনিউ রিসিপ্ট। দেন আসছে ডিসকাউন্ট অ্যান্ড কমিশন, ইন্টারেস্ট অন ব্যাঙ্ক ডিপোজিট, এন্ট্রান্স ফিস, লকার রেন্ট। আসছে ক্যাপিটাল রিসিপ্ট। হোয়াট ইজ ক্যাপিটাল রিসিপ্ট? দ্য রিসিপ্ট হুইচ আর নট রেভিনিউ রিসিপ্ট। আমি রিসিপ্ট মানটা ভুল লিখেছিলাম, এই রিসিপ্ট মানে আলাদা, এই রিসিপ্ট মানে আলাদা, কিন্তু এই রিসিপ্ট মানে গ্রহণ করা। বলছে ক্যাপিটাল দ্য রিসিপ্ট হুইচ আর নট রেভিনিউ রিসিপ্ট। বলছে যে রিসিপ্ট যেটা রেভিনিউ রিসিপ্ট নয়, অ্যান্ড দেন ক্যান বি ট্রিটেড অ্যাজ ক্যাপিটাল রিসিপ্ট। তাহলে ক্যাপিটাল রিসিপ্ট বলতে গেলে সোজা কথাই যে যেটা রেভিনিউ রিসিপ্ট নয় সেটাই আমাদের ক্ষেত্রে ক্যাপিটাল রিসিপ্ট হবে। বলছে ক্যাপিটাল কন্ট্রিবিউটেড বাই মেম্বার্স। ক্যাপিটালটা মেম্বারদের মধ্যে কন্ট্রিবিউটেড করা হয়,
সেটা ক্যাপিটাল রিসিপ্ট হতে পারে। শেয়ার ক্যাপিটাল কন্ট্রিবিউটেড বাই শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডারদের মধ্যে যে ক্যাপিটাল কন্ট্রিবিউটেড করা হয় সেটা ক্যাপিটাল রিসিপ্ট। লিগাসি ক্যাপিটাল রিসিপ্ট। ডোনেশন ক্যাপিটাল রিসিপ্ট। লোনস রেস্ট ক্যাপিটাল রিসিপ্ট। তাহলে দেখতে পাচ্ছ যেগুলো ছোট ছোট, যেমন আমরা কোনো কিছু বিক্রি করে টাকা পাচ্ছি, আমরা ইন্টারেস্ট, ব্যাংকের ইন্টারেস্ট পাচ্ছি, আমরা এন্ট্রান্স ফিস পাচ্ছি, লকার রেন্ট দিচ্ছি বা পাচ্ছি, এগুলো কি, এগুলো হচ্ছে রেভিনিউ রিসিপ্ট। এগুলো ছোটো ছোটো, এগুলো রেভিনিউ রিসিপ্ট। কিন্তু যখন ক্যাপিটাল কন্ট্রিবিউটেড হচ্ছে মেম্বারদের মধ্যে, যখন শেয়ার ক্যাপিটাল শেয়ার হোল্ডারদের মধ্যে কন্ট্রিবিউটেড হচ্ছে, ডোনেশন দিচ্ছে, লোনস দিচ্ছে, তখন এগুলো কি, এগুলোর একটা লং টার্ম এফেক্ট থাকে। তো এগুলো হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট। হচ্ছে ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল প্রফিট ইজ দ্য প্রফিট হুইচ ইজ আর্নড অফ দ্য সেল অফ ফিক্সড অ্যাসেট। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটাই যেটা আমরা ফিক্সড অ্যাসেটের পিছনে খরচা করছি। তাহলে ক্যাপিটাল প্রফিট সেটাই যেটা আমরা ফিক্সড অ্যাসেটসটা বিক্রি করে পাচ্ছি, একটা লং টার্ম প্রফিট পাচ্ছি, তো সেটাই ক্যাপিটাল প্রফিট। আর রেভিনিউ প্রফিট কি না, দ্য প্রফিট হুইচ ইজ আর্ন ডিউরিং দ্য অর্ডিনারি কোর্স, অর্থাৎ বিজনেসের একটা অর্ডিনারি কোর্স অফ বিজনেস ইজ কল রেভিনিউ প্রফিট। দেন হচ্ছে একটা কোনো কিছু গুডস বিক্রি করে একটা প্রফিট পেলাম, সেটা রেভিনিউ প্রফিট। কিন্তু সেই বিজনেসে আমি তার মেশিনটা বিক্রি করে যে প্রফিট পেলাম সেটা আমার ক্যাপিটাল প্রফিট, কারণ মেশিন আমি বারবার বিক্রি করছি না, তো একবার বিক্রি করলাম ওটা একটা প্রফিট পেলাম, লং টার্ম প্রফিট। বাট গুডসটা আমি ডেলি বিক্রি করবো, কারণ ওটা আমার বিজনেস, আমি গুডস ডেলি বিক্রি করছি, তো ডেলি আমার রেভিনিউ প্রফিট হচ্ছে। ওই জন্য আমি পাতি বাংলা একটা কথা বলে রেখেছি মনে রাখার জন্য, রেভিনিউ মিন্স বারবার যে জিনিসটা হবে, ক্যাপিটাল মিন্স একবারই হবে, আমি একবারই সেই জিনিসটা করছি। দেন আসছি ক্যাপিটাল লস। দ্য লস সাফার্ড বাই এ কোম্পানি অন দ্য সেল অফ ফিক্সড অ্যাসেট। আমি ফিক্সড অ্যাসেটটা বিক্রি করলাম কিন্তু সেটা আমার লস হয়ে গেল, তাহলে সেটা ক্যাপিটাল লস, এইটা কোম্পানি সাফার্ড করবে। কিন্তু আমি একটা গুডস বিক্রি করতে যাচ্ছি, বিক্রি করে আমার কিছু একটা লস হলো, হ্যাঁ হতেই পারে, দোকানদার রোজে রোজে লস হচ্ছে, এই 1 টাকা লস হলো বা 2 টাকা লস হলো বা যাই হোক, এটা চিপ অ্যামাউন্ট লস হবে। কিন্তু ক্যাপিটালের ক্ষেত্রে যদি একটা হাই অ্যামাউন্ট লস হয় সেক্ষেত্রে একটা সাফার্ড করতে হয়। তো ফিক্সড অ্যাসেট বিক্রি করে যে লসটা হয় সেটা হলো ক্যাপিটাল লস। দেন আসছি রেভিনিউ লস। তাহলে ক্যাপিটাল লস কি আমরা বুঝতে পেরেছি, রেভিনিউ লসের তার উল্টো। এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার, একই জিনিস, যেটাই ক্যাপিটাল এক্সপেন্ডিচার সেটাই ক্যাপিটাল, সেটাই ক্যাপিটাল ইনকাম, বা যেটাই ক্যাপিটাল প্রফিট সেটাই ক্যাপিটাল লস। খুব সহজ চ্যাপ্টার এই জিনিস। এটাতে ছোটো ছোটো কিছু অঙ্ক আসে, মানে কিছু ট্রানজাকশান তুলে দেয় এবং সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর ক্যাপিটাল রিসিপ্ট বা রেভিনিউ এক্সপেন্ডিচার বা রেভিনিউ রিসিপ্ট এগুলো জিজ্ঞাসা করে। তো সেগুলো করার জন্য থিওরিটা একটু জানার দরকার হয়, যার জন্য আমি একটুখানি বলে দিলাম। কিন্তু এটা বুঝতে পারলে খুবই সহজ চ্যাপ্টার, আশা করি বোঝা যাবে। দেন আসছে রেভিনিউ লস। দ্য লস সাফার্ড বাই দ্য বিজনেস, বলছে যে লসটা বিজনেস সাফার করে ইন অর্ডিনারি কোর্স অফ বিজনেস ইজ কল্ড রেভিনিউ লস। তাহলে বিজনেসের অর্ডিনারি কোর্স আমি যেটা বললাম যে ছোটো ছোটো গুডস বিক্রির ক্ষেত্রে যায়, সেটা বিজনেস ডেলি বিক্রি করছে, সেক্ষেত্রে যে লসটা হয় সেটাই হলো রেভিনিউ লস। আর ক্যাপিটাল লসটা কি না, একটা ফিক্সড অ্যাসেট বিক্রি করে যেটা হয় সেটাই হলো ক্যাপিটাল লস। দেখো আমি এখানে কিছু ট্রানজাকশান নিয়েছি, আমি এটা সামনে করিয়ে বোঝাবো বলে ওই জন্য আমি করিনি, আমি কিছু ট্রানজাকশান নিয়ে রেখেছি যেটা আমি তোমাদেরকে বোঝাবো, তাহলে ব্যাপারটা তোমাদের মধ্যে ক্লিয়ার হবে এবং তোমরা অঙ্ক করতে পারবে। আমি এখানে 10টা মতো ট্রানজাকশান আজকে নিয়েছি, করাচ্ছি, এবং তোমাদের যদি মনে হয় যে না আমি একে আরও করাতে হবে, তোমরা বুঝতে পারোনি, আমাকে জানাবে, আমি আরও ট্রানজাকশান করিয়ে এবং বুঝিয়ে দেবো। দেখো, ক্যারেজ অফ 7,500 স্পেন্ট অন মেশিনারি পারচেসড অ্যান্ড ইনস্টলড। মেশিনারি পারচেস করছে, আমি এই জায়গাটা দেখব যে মেশিনারি পারচেস করছে আর ইনস্টল করছে, তাহলে এটা কি মেশিনারি ফিক্সড অ্যাসেট, এবং ফিক্সড অ্যাসেট কিনছে এবং সেটাকে ইনস্টল করছে, তাহলে এটার আমার কী দেবে, এটা লং টার্ম এফেক্ট দেবে। দেন এটা আমার কী হবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তারপর আসছে হেভি অ্যাডভার্টাইজিং কস্ট অফ রুপিস 20,000 স্পেন্ট অন দ্য লঞ্চিং অফ কোম্পানিজ নিউ প্রোডাক্ট। বলছে কোম্পানির একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে 20,000 টাকার একটা বিজ্ঞাপন দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে অফ নিউ প্রোডাক্ট। তো কোম্পানির নিউ প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখেছি কোনো কোম্পানি একবার দেয় না, অ্যাডভার্টাইজমেন্ট বারবার দেওয়া হয় যে কোনো প্রোডাক্টের জন্য, সেক্ষেত্রে এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে না, এটা হবে রেভিনিউ এক্সপেন্ডিচার।
রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে 200 পেড ফর সার্ভিসিং দ্য কোম্পানি ভেহিকেল ইনক্লুডিং 50 পেড ফর চেঞ্জিং দ্য অয়েল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে কোনো আমরা লং টার্ম এফেক্ট পাচ্ছি না, এগুলো ছোট ছোট কাজ যেটা একটা ভেহিকেলে সার্ভিস করাতে দিয়েছে এবং চেঞ্জিং অয়েল পাল্টানোতে দিয়েছে, তো সেক্ষেত্রে এগুলো আমরা বুঝতেই পারছি যে এগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার হবে। রেভিনিউ এক্সপেন্ডিচার দেন দিয়েছে কনস্ট্রাকশন অফ বেসমেন্ট কস্টিং 1,95,000 অফ দ্য at the factory premises. Construction of the basement costing 1,95,000 ফ্যাক্টরি প্রেমিসেসের একটা কনস্ট্রাকশন করানো হচ্ছে। তো কনস্ট্রাকশন আমি বারবার করাবো না, করালে আমি একবারই করাবো, যেটার আমি লং টার্ম এফেক্ট পাবো, সো এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। দেন আসছে পেড আ বিল 10,000 Mr. Kumar, who was engaged as the engineer to set up a new automatic machine costing 20,000 at the new factory site. আচ্ছা কি দেখলাম আমরা যে পেড আ বিল 10,000, একটা 10,000-এর বিল পে করছে মিস্টার কুমার, হু ওয়াজ এঙ্গেজড অ্যাজ দ্য ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার আমরা এত কিছু দেখার দরকার নেই, আমি শুধু মেন পয়েন্টটা দেখবো। সেট আপ আর নিউ অটোমেটিক মেশিন, একটা মেশিন সেট আপ করছে যেটার দাম হচ্ছে 20,000 অ্যাট দ্য নিউ ফ্যাক্টরি, একটা নিউ ফ্যাক্টরিতে, একটা নিউ ফ্যাক্টরি সাইট। তো এখানে মেশিন সেট আপ করছে আমরা দেখতেই পাচ্ছি, তাহলে এটা হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটা লং টার্ম আমরা এফেক্ট পাবো মেশিনটা থেকে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। দেখো ইনকাট 26,000 এক্সপেন্ডিচার অন ভ্যারিয়েট অ্যাডভার্টাইজমেন্ট campaign undertaken yearly on a regular basis during the peak festival season. যে ইনকাট এত এক্সপেন্ডিচার অন দ্য ভ্যারিয়েট অ্যাডভার্টাইজমেন্ট, আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট কথাটা দেখবো, আর আমার কিছু দেখার দরকার নেই। অ্যাডভার্টাইজমেন্ট আমরা যখনই দেখছি রেগুলার বেসিস ডিউরিং দ্য পিক ফেস্টিভ্যাল সিজন, হচ্ছে একটা ফেস্টিভ্যাল সিজনে এত টাকার অ্যাডভার্টাইজমেন্ট সে ক্যারি করছে, তাহলে আমরা এখানে বলতেই পারি যে এটা রেভিনিউ হবে, রেভিনিউ এক্সপেন্ডিচার। দেন আসছে 7 নম্বর। 7 নম্বর কি আছে? in accordance with the long term plan, in accordance with the long term plan, providing a well equipped labor welfare center spent 19,000 being the budget allocation for the year। বছরে একটা বাজেট অ্যালোকেশনস করার জন্য 90,000 তারা খরচ করছে, তাহলে কি হবে? এটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। দেন আসছি দেখো ওয়েজেস পেড টু মেশিন অপারেটর, বলছে মেশিন অপারেটরকে ওয়েজেস দিচ্ছে। আমরা জানি ওয়েজেস মানে কি, ওয়েজেস মানে কি, ওয়েজেস মানে হচ্ছে তার মজুরি, তাকে যে মজুরিটা দিচ্ছে মেশিন অপারেটরকে, তো মজুরি কি তাকে একবার দেবে না, মজুরি তো তাকে বারবারই দেবে, তাই না? এটা তো তাদের বারবারের খরচ, এটা তো শর্ট টার্ম এফেক্ট, তাহলে রেভিনিউ এক্সপেন্ডিচার। দেন আসছে রেন্ট পেড ফর দ্য ফ্যাক্টরি, ফ্যাক্টরিকে রেন্ট দিচ্ছে, তো আমরা দেখতে বুঝতেই পারছি এটা কি হবে? রেভিনিউ এক্সপেন্ডিচার। দেন আসছে ইনস্টলেশন কস্ট অফ নিউ প্রোডাকশন মেশিন, বলছে একটা ইনস্টলেশন কস্ট করছে প্রোডাকশন মেশিনের, সেটা দেখতেই পাচ্ছি আমরা। পারচেস ইনস্টলেশন এইসব জিনিসপত্রগুলোর ক্ষেত্রে কি হয় না, এইসব জিনিসপত্রগুলোর ক্ষেত্রেই সবসময় ক্যাপিটাল হয়,
ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টলেশন অফ নিউ প্রোডাকশন, যেটা একটা লং টার্ম এফেক্ট আছে। তো এখানে আমরা চোখ কান বুঝে করে দিতেই পারি ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তো আমি আজকে থিওরির সঙ্গে সঙ্গে তোমাদের সাথে 10টা আমি আলোচনা করলাম, 10টা ট্রানজাকশানে। তোমাদের যদি মনে হয় যে আরও ট্রানজাকশান আলোচনা করার দরকার আছে, তোমরা বুঝতে পারছো না, তাহলে আমাকে কমেন্টে জানাবে এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।